আজকে বাড়িতে হবে সাউথ ইন্ডিয়ান রান্না। তো বাড়িতে বানানো হবে ইডলি ধোসা। তো সেগুলোর জন্য যেটা অ্যাকচুয়ালি লাগে সেগুলো এক এক করে প্রিপেয়ার করবো আর তোমাদের সাথে এক একটা করে রেসিপি শেয়ার করব। এখন আমরা বানাবো চাটনি, মানে যে ধোসার সাথে খাওয়ার জন্য যে নারিয়েলের চাটনিটা বেসিক্যালি বানাই, বাট আমরা নারিয়েলটা অ্যাড করব না। তার বদলে যেভাবে তোমরা চাটনিটা ব্যবহার করতে পারবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। নেব, এর মধ্যে রয়েছে কিন্তু বাদাম, সেগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আর রয়েছে এইখানে ছোলা, ঠিক আছে, ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে রয়েছে বেশ অনেকগুলো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ড থেকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানাতে হবে। তারপর এর মধ্যে কি কি অ্যাড করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। এটাতে কিন্তু চাটনিটার মধ্যে একটু ছক দিতে হবে, ঠিক আছে। সেটার জন্য কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা দেওয়া হলো, আর কিন্তু দেওয়া হবে যে কারি পাতাগুলো আছে সেই কিছুটা কারি পাতা, আর কিন্তু দিয়ে দেবো আমরা এর মধ্যে সর্ষে, কয়েকটা সর্ষের দানা দিয়ে দেবো। এবার কিন্তু কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা করার পর ঠিক এমনটা হয়েছে দেখতে। এর মধ্যে কিন্তু একটু জলও মেশানো হয়েছে যাতে একটু পাতলা হয় টেক্সচারটা। তারপর কিন্তু স্বাদ হিসাবে তোমরা এর মধ্যে দিয়ে দেবে একটু লবণ। আর যেহেতু মানে সাউথ ইন্ডিয়ান খাবার সবসময় টক হয়, তার জন্য কিন্তু এর মধ্যে দেওয়া হবে লেবু। বেশ কয়েকটা লেবু দেবে, এর মধ্যে 3-4টে করে লেবু দিতে হবে। লেবু দিয়ে মিক্স করে নেবে, তারপরে কিন্তু তরকারিটা অ্যাড করবো। লেবু আর লবণ মেশানোর পর কিন্তু যেই তরকাটা বানানো হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা দেবে না, শুধু লঙ্কা, কারি পাতা, সর্ষে এইগুলো সব কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলেই তোমার চাটনি কিন্তু রেডি একদম ডোসার সাথে খাওয়ার জন্য। এরপর এটাকে ফ্রিজে একটু রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য, তাহলেই কিন্তু রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে।